মেহমানদারি বেশি করার চেষ্টা করব। করতে পারলে এই বাড়িতে জিন্দিগিতে অভাব হইব না। মেহমানদারি করবে তো বরকত পাবো। বরকত বরকত মেহমানদারি করলে বরকত। কিন্তু বাংলাদেশের বস্তা ভরা টাকাতে নাই। কুয়েতি দিনার সবচেয়ে দাম বেশি, সেখানেও নাই। আমেরিকার ডলারও নাই। এবার ডলার তো দাজ্জালের ছবি আছে। আমেরিকার ডলারে দাজ্জালের ছবি আছে। ব্রিটিশের এই পাওনাও নাই, বরকত নাই। বরকত যে থাকতো, এই যে করোনা আসছিল, একটা ধোকা আসছিল না, তা ধোকা আসছিল। এই ধোকার সময় বস্তা ভরা টাকা নদীর তলায় দিচ্ছে, বস্তা ভরা টাকা বিল্ডিং থেকে আরেক বিল্ডিং ফেঁকে বেলা দিচ্ছে, খেয়েছে না? এই টাকা আছে লাল আর কালা, সবুজ ওলা সাদা ওলা। এই সমস্ত টাকাগুলি আজাব ছিল, আজাব। ধরা পড়লে বিপদ। এই জন্য বরকত নেই মিলামিলে। বরকত কোথায়? মেহমানদারিতে বরকত, মেহমানদারিতে বরকত। আর শেষ রাতে নামাজ পড়বো। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলাকে খুব কাছে পাবো, সালামে শান্তি পাবো, মেহমানদারিতে বরকত পাবো। বলেন সালামে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, নিজের স্ত্রী বউরে সালাম দিচ্ছেন কজন? একটু দিই তো হাতে দেখি। নিজের বউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বউ তো উল্টা সিধা হয়ে যায়। বউ সোজা রাখার লিগে সালাম, বউরে বাইরে লইব না। ইচ্ছা মতো বাইরে লো, এই বউ আরো ব্যাক হইব, এই বউ ব্যাক হইব। আর যদি বউরে যদি সালাম দেয়, সালাম যদি দাও চাই খুশি ডক মতন একের সবসময় মাথায় তেল মাখবো, পায়েও তেল মাখবো। বউরে সালাম, মাশাআল্লাহ, কিছু হাত তুলছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? তা আমি একটা দুইটা মেয়ের কথা বলবো, একটা বউর কথা বলি। বউ ব্যাক হইলে কি হয়? বউ ব্যাকা হইলে স্বামী যদি সোজা থাকে, এই স্বামী জমানার কুতুব হয়ে যায়। বউ ব্যাকা, স্বামী সোজা, সবর করে, এটা জমানার বড় কুতুব হয়। একটা দেখবেন নিসলে সাবরম বুড়া, আমার বয়সে যায় বুড়া মেয়ে, তারাও তো খ্যাটখ্যাট করে বললো। একটু এই ঘটনা শুনে রাখেন। নিসলে সাবরম মেয়ে কাশিদে বারে যান, কাশিদে ছেড়ে নারবে গানে মান। এক বউ আর স্বামীর কথা। আবুল হাসান খারকারি রহমতুল্লাহ আলাইহি, উনি বড় হুজুর ওই জমানার, যার মুরিদ হইল উবাইদুল্লাহ আহরাদ। উবাইদুল আহরাদ মুরিদ আপনাদের খারকারি, বড় বুজুর্গ মানুষ। ওনার বউটার কথাবার্তা ভালো না। বউটা আমার শুধু এই ঘরে প্রথম না, বহুত ঘর সে ভাঙ্গা এই ঘরে। ওর রূপও যায় না আর বুড়িও হয় না। এই বউর রূপ রঙে ঠিক থাকে, এত জ্বালান জ্বালায় যেই ঘরে যায়। তো বউ ছাড়তে তো বেশি কথা, তিনটা কথাই তো লাগে, দিলাম কেটে দিলাম জায়গা। ওর তো রূপ রং আছে, আরেক জায়গায় বিয়ে হয়ে যায়। এরকম করতে করতে একদম অলির কাছে বিয়ে হয়ে গেছে। আবুল হাসান খারকানি যুগের বড় অলি কুতুব, বিয়ে হয়ে গেছে। তার যে জ্বালান জ্বালায়, এখনো দেখবেন যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, বউটা ভালো, স্বামীর হুকুম খায় না, আমানত খেয়ানত করে না, এই ঘরটা বেহেশতের নমুনা। আর যেই ঘরে বউটা উল্টা, দুচোখের টুকরো, যত কিছু করে যান, ও থাকবে দক্ষিণমুখী, কোনোদিন কাছে আসে না। তো দুজন মুরিদ ওই পিসাবরে দেখবেন দেখেছে, আমি তো ওর খারকানি বহুত দূরের থেকে আইসা ওই বাড়িতে এসে আওয়াজ দিচ্ছে। ওই রানী বাড়ি, রাজরানী বউটা, এই তোমরা পেছনে এসছো কেন? আইসা কামাবো হুজুর কোথায়? হুজুর সাথে দেখা করতে আসে। এই কি করি হুজুর? আমার তোরা বেশি চিনস তোরা? ও তো হুজুর না, বন্ড। ও তো একেবারে সব সর্বনা। অনেক হুজুর করি তোরা, তখন কোনো কাজকর্ম নাই, প্রতি মেহমানটা গেলে কোনো কাজকর্ম নাই, বেকার তোমরা থাকবো। এটা হুজুর? এটা দেখতেইছ? এরা এত দূরের থেকে আসলো। তো হুজুরানি আম্মা না, এত হুজুরানি আম্মা। তো আম্মাই কি কয়? এটা যা করলো কইলি তো। আবার কই ফেলাইছে। আচ্ছা আমাকে হুজুর এখন কই আছে? আরে আবার হুজুর কইলি, আবার
হুজুর করি, তো রাগ করে কই পারে যে কথা না। এই তোকে হুজুর এই বন্যটা গেছে লাকড়ি আনতে গেছে, চকে গেছে, চকে কি আনতে গেছে, লাকড়ি আনতে গেছে। এরকম মনে দুঃখ, এত দূর থেকে আসলাম, আম্মায় কি কয় কি শুই নাই নাম, আর আম্মায় কি কই তুলে বলি যে যাই কইলো কইলো, হুজুর দেখে লিয়া গেল, হুজুরটা না দেখলে মনে শান্তি হইব না। তো চকে গেছে গা, যে দেখে যে হুজুর আস্তে আস্তে শাহানশাহ আসতেছে বাঘের পিঠে চড়ে, মরা বাঘে, মরা বাঘ চলতে পারবো, বাঘের পিঠে চড়ে আসতেছে, বাঘের পিঠে আবার লাকড়ি বুঝা আছে, আর হাতের মধ্যে একটা জেতা সাপ না মরা সাপ, জেতা একটা সাপ নেজ ধরে, মুখ দুলো তো কামড় কুমড় দিতে পারতো না, ধরছে কি নেজ, ও তুই একটা ছোকরে এটা দিতে পারে, এটা দিতে পারে, এটা লয়ে আসতেছে। মানে চিন্তা করতেছে কি, হুজুর যা শুনছি হুজুর তো দিই আরো বেশি, বাঘের পিঠে চইরা আবার কতক্ষণ বাদে বাড়ি দেয়, সোজা না চললে ওই কিনা বাড়ি দেয়, লাঠিটা কি সাপ দেয়া, হুজুর তো ঠিক আছে, আমাকে আমায় করবি কে দিলাম, আমায় কীর্তন নাশ করে দিল, কি করবি দিলাম। আচ্ছা নানা যাইতেছে, উনি আসতেছে, কাছাকাছি হয়ে গেছে, চেহারা দেখলে আমার বুঝতে পারে পেরেশানির চেহারা, একটু খুশির চেহারা দেখলে বোঝা যায় না, দূর থেকে বাঘের পেটে বসে উনি বুঝতে পারছেন যে এই দুটা লোক আল্লাহর বান্দারা বোধ আমার বাড়িতে গেছিল, আমার বিবি হয়তো কিছু কয়ে দিচ্ছে, তো বাইর তো গেছিল, আর যা কইবার তা কয়েও তো দিছে, খুব কাছে হয়ে গেছে, বলতেছে কি এই তোমরা আমার বাড়িতে গেছিলা, হুজুর এইটার দিকে না বাদ গেছি না গেছি, এইটার দিকে না আপনি কোন, এটা কি, এটা কোন বুঝলেন না, এখন এটা কি, এটা বলেন, হুজুর বলতেছে কি আরে আল্লাহর বান্দারা এইটার লেগে ওইটার লেগে, এই তো এইটা, ওইটার লেগে এইটা, আমার বউটা 13 ঘর খাইছে আগে, তার 14 নম্বর আমার কাছে, যা জ্বালান জ্বালা জ্বালা থই না কিছু গেলে বেলা একেরে ঝাড়ু পিছিয়ে দেবাই যায়, আমি খালি কই দেই শেষ না, কেটে দিই কেটে দিই, আবার কই যে এটা তো রূপ যায় না কিয়া, এটা আমি যদি কেটে দেই আরে করে যাইব, দেখছেন এটা আরে করে যাইব, ওই ঘরটার জ্বালাইব, ওই পোলাটার জ্বালাইব, যা আমারই জ্বালা, আমারই জ্বালা, কত জ্বালাইব না সব, তে ওর জ্বালা সহ্য করছি, আর আল্লাহ তাআলা আরশের মালিকে বাঘেরে আমার ঘোড়া মারে দিছে, সাপের আমার তোরা বানিয়ে দিছে। মুসলিম রুমি বার করতেছে নিস্তে সাবরাম মি কাশিদে বারে জল কাই কাশিদে শেরে নরবে কারমান। মুসলিম রুমি বলেন আল্লাহ যদি আল্লাহর কোন বান্দারা বিপদে হয়ে যায় ধৈর্য ধারণ করতে পারে, আর বিশেষ করে ঘরের নারীর অশান্তি সহ্য করতে পারে, জমানার কুতুবানি দোয়া করা তাদেরকে আমরা সহ্য করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আরো 2টা মেয়ের কথা ছিল, আজকাল লেগে আর না, শাস্ত্র দিবেন, হ্যাঁ আর আপনাদের অসুবিধা হচ্ছে, সেই 2টা মেয়ের বাসা হারুনের কথা শুনছিলাম না, হারুন রশিদ বাদশা, তার 2 পোলা বাদশা, মামুন আমিন বাদশা আদালতে যায়, তো বাদশা আবার কবুতর পালতে ভালোবাসত, হারুন বাদশা হারুনি, বউর নাম কি বিবি জুবাইদা, ওই যে নহরে জুবাইদা, বিবি জুবাইদা, এত রাজধানী বাদশা হারুন 2টা কবুতর পালতো, খাঁচায় রাখতো, খুব ভালো লাগতো তার কাছে, কোথায় গেলে একটু দেখতো দিয়ে আমার কবুতর কেমন আছে, আইসাও দেখতো ঠিক মতো খাওয়া দাওয়া দিচ্ছি কিনা আছে কিনা। আদালতে গেছে একদিন, আসছে দেখো একটা নাই, 2টার একটা খাঁচায় আমাদের নাই, জুবাইদা, জি জি জি, আরে জুবাইদা আমার কবুতর আরেকটা কই গেল, তো বিবি সাহেব তো নেককার, বিবি জুবাইদা উনি বলছে কি তোমার কবুতর গেছে গা, আর কি করবো কয়েকটা আছে গেছে গা, ও গেল কম না,
কোন দিন কেমনে গেল না কেমনে দেয় না এই জুবাইদা গেল কেমনে এই জুবাইদা আমাদের কবুতর কেমনে গেল দুঃখে বাঁচে না বাদশাহ জুবাইদা কয় কি আমার স্বামী বাদশাহ বাগদাদের বাদশাহ সব কিছু করেছে কবুতর খাঁচা তো গেছে কইলাম কেমনে যায় এইটা জানে না বিচার করে কেমনে আদালতে যে বিচারটা কেমনে করে দুঃখে বিবি জুবাইদা খালি আফসুস আমার স্বামী বললাম কবুতর গেছে গা এইটা সে পারে না জানে না কেমনে যায় বিচারটা কেমনে করে হে দুঃখ এইটা আর স্বামীর দুঃখ হলো কি বাদশাহ হারুনের দুঃখ কি গেল কেমনে খাঁচার মধ্যে আসেনি একটা খাঁচা একটা আছে আসিল কয়টা একটা গেছে গা কেমনে গেল এটা দেখাই দিতেছে খাঁচা তো বাইর করছে বাইর করে এইটাও তো গেল কেন এটা উনাই দিল গেছে গা বাদশাহ বিবিরে ধইরা আরে তো পাই না কোরআনটা ঠান্ডা করছে তো মনটা ভইরা ফেলে সত্যি একটা কেমনে গেল বুঝলাম না খালি কেমনে গেল তুই যে আর একটা আবার দেখাই দিলে এইভাবে যাই মন ভরে গেছে কেমন সোনার মেয়ে আরেকটা মেয়ের কথা বলবো হাসান বসির নাম শুনছি রাবিয়া বসি বাড়ি কই নানি কোথায় বাড়ি বসরা কোন দেশে ইরাকি বসাতের বাড়ি জমানা একটা মেয়েটার খুব নাম হয়ে গেছে খালি রাবিয়া বসি পোলা মাইয়া বাইর মনটা